আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না কই কমলা। কই কমলা করতে লাগবে এই যে কই মাছ। কই মাছগুলো লাফাচ্ছে, এগুলো আগে আমি কেটে নিই। কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝুড়ি থেকে সব পড়ে গেছে। ঠিক আছে, আমি কেটে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই যে কই মাছগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে কই মাছের সাথে যুদ্ধ শেষ, একদম যুদ্ধ করে কই মাছটাকে কাটা হলো। ছাইয়ের বদলে নুন দিয়ে কই মাছ কাটা হলো। এটাকে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর এই কই কমলা করতে লাগবে, এখানে দুটো কমলা লেবু নিয়েছি, এটাকে রস বার করে নেব। আর এখানে জিরে, 4টে শুকনো লঙ্কা, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো। এই হচ্ছে আমার কই কমলা করতে লাগবে। রান্নাটা শুরু করছি আমি। এই যে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি কই মাছগুলোকে একে একে ভেজে নেব। এই যে কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটা এই যে ভাজা হচ্ছে। আর এদিকে বাটনাটাও তৈরি হয়ে গেছে। 8খানা টমেটো, 4টে শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ জিরে, এই আমি বেটে নিয়েছি। এবার ওই এই যে ভাজা হচ্ছে, এটাকে নামিয়ে এই বাটনাটা দিয়ে কষবো। এই যে ওই তেলের মধ্যে বাটনাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন আর হলুদ দেব। দেওয়ার পরে কমলা লেবুর রস দেব, দিয়ে মাছটা দেবো। এটা কিন্তু শুধুই কমলা লেবুর রস দিয়ে হবে। এই যে মশলাটা ভালো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ওই দুটো কমলা লেবুর রস করে নিয়েছি, এবার রসটাকে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। এই যে কমলা লেবুর রসটা দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার 2-5 মিনিট অল্প আঁচে ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে দেব। এই যে কই কমলা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এই কই কমলাটা হবে একটু টক টক, খুব বেশি মিষ্টিও হবে না, ঝালও হবে না, একটু টক টক টাইপের হবে। এই যে কই কমলা একদম তৈরি হয়ে গেছে। এই রকম শুকনো শুকনো রাখবেন, না ঝোল, মানে খুব ঝোলও রাখবেন না, আবার খুব শুকনোও করবেন না। এই দেখুন এই রকম রাখবেন ঝোলটা। এই যে এই রকম রাখবেন। আর এই যে এইভাবে করে মাছটাকে ভালো করে ভেজে নেবেন। আর এই কই কমলা করতে যা যা লাগবে সেইভাবে দিয়ে একদিন করে খাবেন, আর আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আজকের এই কই কমলাটা হচ্ছে আমার মেয়ে খেতে চেয়েছিল, সেই জন্যে আমি করেছি। ঠিক আছে, যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।